আমাদের সম্পূর্ণ আলোচনা শুরু করার প্রাক মুহূর্তে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে, সেখানে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে রাজ্যের, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে বুথে বুথে সেখানে ইভিএম মেশিন পৌঁছে যাচ্ছে এবং তাকে ঘিরে যারা কর্মকর্তারা রয়েছে তাদের যেমন একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আরো বড় বড় কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন। আমরা দেখতে পাই যে যারা পুলিশ কর্মীরা রয়েছে, যারা পুলিশ বা প্রশাসনিক বা আমরা যদি বলি সেখানে আরক্ষা বাহিনীরা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাদের যে জায়গাগুলিতে তাদের সেখানে সিকিউরিটি দেওয়া বা নিরাপত্তা দেওয়ার বিষয় রয়েছে সেখানে তারা ধীরে ধীরে মুভ করছেন সেই জায়গাগুলিতে। এবং দ্বিতীয়ত আমরা যে বিষয়টা বলবো যে রাজ্যের বিভিন্ন মহকুমা শাসকদের অফিস থেকে 7টি এমন ভোট কেন্দ্র থাকছে যেখানে নাকি শুধুমাত্র আমরা দেখতে পাবো মহিলারা বা মহিলাদের দ্বারা পরিচালিত হবে এমন 7টি বুথ কেন্দ্র রয়েছে। সেগুলি কোথায় রয়েছে? 39 এবং 40 বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি। সাবরুম নগর পঞ্চায়েতে 5টি এবং হরিণা ও গোয়াচা যে জায়গাটি রয়েছে সেখানকার গ্রাম পঞ্চায়েতে 2টি রয়েছে, যে বুথ কেন্দ্রগুলি সম্পূর্ণই মহিলাদের দ্বারা পরিচালিত হবে। এবং এই মহিলা যারা সেখানে পরিচালনা করবেন সেই ভোট কেন্দ্রগুলি বা বুথ কেন্দ্রগুলি, সেখানে তাদের বক্তব্য কি ছিল? তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই দায়িত্ব তারা পালন করতে পেরে বা এই দায়িত্ব যখন তারা পেয়েছেন সেটা পেয়ে তারা অনেকটাই খুশি রয়েছেন। আগামী দিনে তারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, অর্থাৎ আগামীকাল যে সেকেন্ড ফেজের ইলেকশন রয়েছে পূর্ব ত্রিপুরা আসনে, সেখানে তারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চলেছেন, এই বিষয়টা তারা ব্যক্ত করেন। তাছাড়াও মহিলাদের যেহেতু এবারে প্রথমবার এই দায়িত্ব প্রদান করা হয়েছে বা প্রদান করা হয়েছে, বিশেষত মহিলারাই সেখানে সেই বুথ কেন্দ্রগুলিকে পরিচালনা করতে চলেছেন, সেখানে দাঁড়িয়ে মহিলাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। তাছাড়াও আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় মুভ করছেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে যারা পুলিশ কর্মীরা রয়েছেন। তাছাড়াও যদি আমরা বলি ভোট কেন্দ্রগুলি যারা দেখছেন তাদের মধ্যে বিশেষ কিছু পুরুষ কর্মীরাও রয়েছেন। মহিলারা যেহেতু সেখানে 4টি বুথ কেন্দ্র রয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের পুরুষদের কথা উল্লেখ করতে হচ্ছে, সেখানে তারাও রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস আমরা পরিলক্ষিত করতে পারছি। এবারে এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে নিয়ে প্রত্যেকেই কিন্তু আনন্দিত রয়েছে। আমরা জানি উৎসবের মেজাজেই ভোট গ্রহণ প্রক্রিয়া হয়ে থাকে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার দিন গণতন্ত্রের একটি বড় উৎসব বলা হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ কিছু প্রস্তুতি আমরা দেখতে পাই। সাবরুম শুধু নয়, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বুথ কেন্দ্রে বিভিন্ন মহকুমা শাসকের অফিস থেকে ইভিএম মেশিন নিয়ে যারা কর্মীরা রয়েছেন তারা ভোট কেন্দ্রের দিকে যেতে শুরু করেছেন বা বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যেতে শুরু করে দিয়েছেন কর্মীরাও। এবং সেখানে দেখার বিষয় হচ্ছে, বড় প্রশ্ন থাকছে, ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন যেদিন অনুষ্ঠিত হয় সেদিন বিশেষ কিছু অভিযোগ উঠে এসেছিল। আমরা বিরোধী পক্ষকে বা অপোজিশন যে দল রয়েছে তাদের আমরা দেখতে পাই যে বিশেষভাবে তারা অভিযোগ তুলে ধরেছিলেন যে বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট হয়েছে, কোথাও কোথাও তাদের কিছু পরিচিত বাড়ি ভোটাররা রয়েছেন যারা নাকি তাদেরই অর্থাৎ বিরোধী পক্ষেই তাদের ভোট যাওয়ার কথা ছিল, সেখানে নাকি তারা দেখতে পেয়েছেন এমন কিছু ভোটারদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, বিভিন্ন হুমকির শিকার হতে হয়েছে তাদের, এবং তার পাশাপাশি ভয় দেখিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার মতো ঘটনাও ছিল, যেগুলো আমরা দেখতে পাই বিরোধী পক্ষের থেকে অভিযোগ উঠে এসেছে। এবং বিরোধী পক্ষ আরো একটি বিষয় জানিয়ে দিয়েছেন যে তারা রিপোর্ট চায়। আমরা পশ্চিম ত্রিপুরা আসনের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তার পরবর্তী সময়ে সন্ধ্যাকালীন সময়ে আমরা দেখতে পাই যে বিরোধী পক্ষ তাদের একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তারা জানিয়ে দেন বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট